নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2024 সাল বা 1431 বঙ্গাব্দের জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি, জামাইকে আশীর্বাদের শুভ সময়, জামাই ষষ্ঠীর উপকরণ, জামাই ষষ্ঠীর সঠিক নিয়ম এবং এই ব্রত যারা করবেন তারা কি খাবেন আর কি খাবেন না এবং কোন নিয়মগুলি পালন করলে মেয়েকে সুখী রাখতে পারবেন। এছাড়াও থাকছে জামাই ষষ্ঠী অনুষ্ঠানের আচরণগুলি কী অর্থ বহন করে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয়। এটি আসলে মা ষষ্ঠীর পুজো। সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পুজো করা হয়। কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তার পুজো করা হয়। তবে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুড়ে দিয়ে এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পালিত হয়। জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবনযাপন করতে পারে তার মঙ্গল কামনা করেই এই দিনটি পালিত হয়। 2024 সাল বা 1431 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী পালিত হবে 12ই জুন 2024, 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার। জামাই ষষ্ঠী ব্রত শুরু হবে 11ই জুন 2024, 28শে জ্যৈষ্ঠ 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টার পর থেকে এবং জামাই ষষ্ঠী ব্রত সমাপ্ত হবে 12ই জুন 2024, 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 6টা 26 মিনিটে। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হবে 12ই জুন 2024, 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার সকাল 7টা 18 মিনিট থেকে সকাল 11টা 16 মিনিট পর্যন্ত এবং এরপর আবার এই শুভ সময় শুরু হবে দুপুর 1টা 50 মিনিট থেকে বিকাল 5টা 32 মিনিট পর্যন্ত। জামাই ষষ্ঠী পূজার উপকরণ: জলপূর্ণ ঘট, আম পাতা, তালপাতার পাখা, ধান, দূর্বা, করম চা, 5 থেকে 9 রকমের ফল, ফুল, বেলপাতা, সাদা সুতো এবং হলুদ বাটা। জামাই ষষ্ঠী ব্রতের নিয়ম: জামাই ষষ্ঠীর দিনে শাশুড়িমারা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন। জল ভর্তি ঘটের ওপর আম পাতা স্থাপন করেন, সঙ্গে রাখেন তালপাতার পাখা। 108টি দূর্বা একসঙ্গে বেঁধে রাখেন। এরপর করঞ্চা সহ 5 থেকে 9 ধরনের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয়। হলুদে রাঙানো সুতো, ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই এলে তাকে বসিয়ে সুতো হাতে বেঁধে দেন শাশুড়ি মা। তালপাতার পাখার হাওয়া দিয়ে 60 60 60 বলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন। যারা জামাই ষষ্ঠীর ব্রত পালন করবেন তারা এই দিন কী খাবেন আর কি খাবেন না। জামাই ষষ্ঠী ব্রত পালন করলে ভাত রুটি খাওয়া যাবে না। লুচি, নিরামিষ তরকারি খেতে পারবেন। সাবুদানা, ফল, দই মিষ্টি, চিড়ে, খই, মুরকি, সুজি, ডালিয়া এবং মুসুর ডাল বাদে সমস্ত ডাল খাওয়া যাবে। জামাই ষষ্ঠীর ব্রত করলে একবেলা আহার করতে হবে। রাত্রিবেলা ফল মিষ্টি খাওয়ার নিয়ম। এবার বলবো জামাই ষষ্ঠীর দিন কোন নিয়মগুলি পালন করলে মেয়েকে সুখী রাখতে পারবেন। জামাই ষষ্ঠীর দিন জামাই যেন শ্বশুরবাড়িতে একা না আসেন, এদিন জোরে প্রবেশ করা উচিত। জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণে গঙ্গাজল ভর্তি তামার ঘট রাখুন, তাতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাই বাড়ি এলে সেই জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিন। এদিন 5 বা 7 পাক করা সাদা সুতোয় হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিন। পুজোর পর জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দেবেন। এই দিন তারা মায়ের পায়ে সিঁদুর নিয়ে জামাই এবং মেয়েকে তিলক পরান। মেয়ে জামাই দাম্পত্য জীবন এর ফলে সুখী হবে। জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর কাঁচের গ্লাসে ডাবের জল দিন। এর ফলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং জামাইয়ের জীবন শুভ শক্তিতে ভরে যাবে। এখন বলবো জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আচরণগুলি কী অর্থ বহন করে। ফুল, বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ জামাইয়ের সঙ্গে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটুট থাকে ও সুখের হয়। পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করেন শাশুড়ি মা। 3 বার 60 বলার মাধ্যমে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করেন তারা। ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক, আর দূর্বা হল চির সবুজ ও সতেজতার প্রতীক। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।